ক্যালিফোর্নিয়ায় দাবানলের ফলে বহু বাড়ি পুড়ে গেছে এবং উদ্ধার কাজের গতি এখন অনেকটাই ধীর, কারণ পোড়া টেসলা গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বিষাক্ত গ্যাস বের হচ্ছে, যা আশেপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে। এর ফলে উদ্ধারকর্মীরা কাজ করতে পারছেন না। বিপজ্জনক পরিস্থিতিতে পড়ছেন সাধারণ মানুষও। লস অ্যাঞ্জেলেসে এমন বিপদে পড়া বাড়িগুলোতে বাসিন্দারা ফিরে যেতে পারবেন তো? ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, লিথিয়াম আয়ন ব্যাটারি পুড়ে গেলে বিষাক্ত গ্যাস এবং রাসায়নিক নির্গত হয়, যা মানুষের স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ব্যাটারিগুলো অপসারণ না করা পর্যন্ত নিরাপদভাবে ঘরে ফিরতে পারবেন না লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা। এই অপসারণ প্রক্রিয়া সহজ নয়। বিশেষজ্ঞদের মতে, ব্যাটারির আগুন নেভাতে সাধারণ গাড়ির আগুনের চেয়ে অন্তত 40 গুণ বেশি সময় লাগে। একে বলা হচ্ছে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি। কিন্তু কেন এমন বিপদ? টেসলা গাড়ির লিথিয়াম আয়ন ব্যাটারি জ্বললে তা অতিরিক্ত সময় ধরে আগুন ধরে রাখে, আর এই আগুন বাড়ির কাছাকাছি থাকলে ঘরও ঝুঁকির মধ্যে চলে আসে। বলা বাহুল্য, টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক প্যাসিফিক প্যালিসেডসের রাজ্য পরিষদের সদস্য জ্যাকি আরউইন জানিয়েছেন, উচ্ছেদ করা এলাকাগুলোতে একাধিক পোড়া বৈদ্যুতিক গাড়ি পড়েছিল। তিনি বলেন, আমরা শুনেছি যে সেই লিথিয়াম ব্যাটারিগুলো অনেক বেশি সময় ধরে জ্বলতে থাকে। এছাড়াও সান ফ্রান্সিসকোর কাছে বিশ্বের বৃহত্তম ব্যাটারি স্টোরেজ সুবিধাগুলোর একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে। সেখানেও টেসলা গাড়ির ব্যাটারি এক ধরনের বড় ঝুঁকি সৃষ্টি করেছে। লস অ্যাঞ্জেলেসে সেসব ব্যাটারি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া নিয়েও শঙ্কা রয়েছে। টেসলা গাড়ির আগুন নেভানো একেবারেই সহজ কাজ নয়, আর তার সাথে যোগ হচ্ছে অতিরিক্ত জ্বালানি, যা পুরো এলাকায় দুর্গতি নিয়ে আসছে। নতুন প্রতিবেদন অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে 2024 সালের অক্টোবর পর্যন্ত 4,31,000-এরও বেশি টেসলা গাড়ি ছিল, আর এই এলাকাটি মার্কিন যুক্তরাষ্ট্রে টেসলার সবচেয়ে বড় বাজারগুলির মধ্যে একটি। সেখানকার পরিস্থিতি ঠিক কবে স্বাভাবিক হবে তা এখনই বলা যাচ্ছে না। এমনকি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে 300 মাইল দূরে অবস্থিত ভিস্ট্রা কর্পোরেশনের একটি এনার্জি স্টোরেজে আগুনও যথেষ্ট ভয়াবহ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেই ব্যাটারির আগুন নেভাতে না পারলে আরও বেশি ক্ষতি হতে পারে, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দাবানল পরিস্থিতি আরও গুরুতর হয়েছে। গত 10 দিনে কমপক্ষে 27 জন প্রাণ হারিয়েছেন। প্রায় 12,300টি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে প্যালিসেডস এবং ইটনের দাবানলে প্রায় 40,000 একর জমি পুড়ে গেছে। যদিও দমকল কর্মীরা কিছু দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তারপরও আশপাশের এলাকা পুরোপুরি নিরাপদ হয়নি।